হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বায়ো গাইড। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নিট 2021-এর বায়োলজির জুলজি পোর্শনটা। আগের দুটো ভিডিওতে আমরা জুলজি পোর্শন থেকে যেটা রয়েছে পার্ট এ, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি, আর আজকে আমরা যেটা পড়বো জুলজি পার্ট বি। বায়োলজি থেকে যেটা হচ্ছে বটনি আর জুলজি থাকে, সেই বটনি পোর্শনটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আর আজকে আমাদের থাকছে সেটা হচ্ছে জুলজির পোর্শনটা, যেটা হচ্ছে জুলজির পার্ট বি। তো পার্ট এর যে কোয়েশ্চেন আনসার ডিসকাশনটা রয়েছে, সেটা যদি তোমরা সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে। তো তোমাদের অনেকের কাছে হয়তো আনসার কি আছে, কিন্তু কোন আনসারটা হলো, কেন হলো, এবং বাকি যে অপশানগুলো রয়েছে সেটা কেন হলো না, তো সেটার হয়তো ডিসকাশন তোমাদের কাছে নেই। সেজন্যই আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে তাদের আনসার কোনটা হবে সেটা ডিসকাস করব। বাকি অপশানগুলো কেন হলো না সেগুলো আমরা জানবো। তাহলে আমাদের কিন্তু বিষয়গুলো বুঝতে এবং আমাদের পরবর্তীতে এক্সামেতে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। আর এটা রয়েছে আমার ইংলিশ ভার্সনটা রয়েছে, তো যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস রয়েছে তাদেরও কোনো অসুবিধা হবে না। আমরা বেঙ্গলিতে ভালো করে এক্সপ্লেন করে আমরা বুঝে নেব এদের আনসারগুলো। তো এই জুলজির সেকশন এটা অলরেডি হয়ে গেছে। তো আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে সেকশন বিটা। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে 186, তো 185 পর্যন্ত হয়ে গেছে আগের ভিডিওতে। তোমরা অবশ্যই সেটা কিন্তু দেখবে। 186-এ কী বলছে? ম্যাচ, লিস্ট ম্যাচ করতে বলেছে। লিস্ট 1 আছে, লিস্ট 2 আছে। তো এখানে কতগুলো লিস্ট 1-এতে কতগুলো হাড়ের নাম আছে, আর লিস্ট 2-তে তাদের করেসপন্ডিং কিছু বিষয় রয়েছে, সেটার সাথে ম্যাচ করাতে হবে। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমে যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এতে আছে স্ক্যাপুলা। স্ক্যাপুলাটা কি? আমাদের কাঁধের, আমাদের যে পেকট্রাল গার্ডেল আছে, আমাদের তো দুটো গার্ডেল বোন আছে, একটা পেকট্রাল গার্ডেল, একটা পেলভিক গার্ডেল। তো আমাদের যে কাঁধটা, যে স্কন্ধ, শোল্ডার, সেখানে কি আছে? পেকটোরাল গার্ডেল আছে। সেই পেকট্রাল গার্ডেলে, অর্থাৎ পিছনের দিকে তোমরা যদি হাত রাখো, কাঁধের পিছনের দিকে যদি তোমরা হাত রাখো, সেখানে দেখতে পাবে, তোমরা ফিল করতে পারবে একটা চ্যাপ্টা ফ্যানের মতো একটা বোন আছে। তোমরা অবশ্যই স্কেলিটনের মধ্যেও দেখে থাকবে। সেই যে বোনটা, সেটাকে বলা হচ্ছে স্ক্যাপুলা। আমরা বোনগুলো সম্বন্ধে জেনে নিই আগে। ক্রেনিয়াম যেটা হচ্ছে ক্রেনিয়াম হচ্ছে কি আমাদের যে স্কালটা, মাথার যে খুলিটা, সেটা হচ্ছে ক্রেনিয়াম। তারপরে হচ্ছে স্টার্নামটা কি? স্টার্নামটা হচ্ছে বুকের ঠিক মাঝখানে, বক্ষপিঞ্জরের ঠিক মাঝখানে একটা যে ট্রায়াঙ্গুলার যে বোন, একবারে পাতার মতো ট্রায়াঙ্গুলার যে বোনটা থাকে, যার সাথে রিবগুলো যুক্ত থাকে সামনের দিকে, সেটাকে বলা হচ্ছে স্টার্নাম। আর ভার্টিবাল কালাম যেটা হচ্ছে কি, যে মেরুদণ্ড যেটা, সেটা হচ্ছে ভার্টিবাল কালাম। এরপর আমাদেরকে ম্যাচ করে নিতে হবে। ম্যাচ করলে কি হবে? স্ক্যাপুলা হচ্ছে কি একটা ফ্ল্যাট বোন, তাহলে এর সাথে ম্যাচ হচ্ছে 2। ক্রেনিয়ামের যেটা রয়েছে, ক্রেনিয়ামের মধ্যে যে জয়েন্টসগুলো রয়েছে, এর জয়েন্ট সম্বন্ধে বলা রয়েছে। ক্রেনিয়ামের যে জয়েন্টসটা, সেটা হচ্ছে কি, যে ফাইব্রোয়াস জয়েন্টস। ক্রেনিয়ামের জয়েন্টসগুলো হচ্ছে ফাইব্রোয়াস জয়েন্টস। তাহলে ক্রেনিয়াম ম্যাচ করলো অপশন 3 এর সাথে। তারপর হচ্ছে স্টার্নাম হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট বোন। আর ভার্টিবাল কালামের যে জয়েন্টসগুলো, সেটা হচ্ছে কার্টিলেজিনাস। ভার্টিবাল কালামের যে ভার্টিব্রাগুলো পরস্পরের সাথে যে যুক্ত থাকে, সেগুলো কার্টিলেজিনাস জয়েন্টস দ্বারা যুক্ত থাকে। তাহলে এইভাবে আমরা ম্যাচ করলাম। এই ম্যাচ করার ফলে যেখানে যে আনসারটা, যে অপশানটা হলো, সেটা হচ্ছে কি, যে অপশানটা হবে এ এর সাথে ম্যাচ হলো। এ যেটা হচ্ছে স্ক্যাপুলা হচ্ছে ফ্ল্যাট বোন। তাহলে A2 ম্যাচ করার পরে যে আনসারটা হলো, সেটা হচ্ছে কি, যে A2 B3 C4 D1। তাহলে এখানে কোন অপশনটা আনসার হবে? এখানে কোন আনসারটা হবে? এখানে অপশন নাম্বার 3, এটা হবে আনসার 186-এর। এরপর আমরা চলে যাব পরের যে কোয়েশ্চেনটা, সেই পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেন হচ্ছে 187। এটা কি বলছে? ফলোয়িং আর দ্য স্টেটসমেন্টস উইথ রেফারেন্স টু লিপিডের রেফারেন্সে যে এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেটা কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো প্রথমে এ যেটা রয়েছে, সেটা কি বলছে? লিপিডস হ্যাভিং অনলি সিঙ্গল বন্ডস আর কল্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে যে সমস্ত লিপিডের সিঙ্গল বন্ড থাকে তাদেরকে ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। এটা কিন্তু এখানে এই অপশানটা কিন্তু হবে না, এটা হচ্ছে ভুল। কারণ
আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড হয় তার মধ্যে কিন্তু ডাবল বন্ড থাকে, কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, এক বা একাধিক ডাবল বন্ড থাকে, আর একটা টার্মিনাল কার্বক্সিল গ্রুপ থাকে, যেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে এরকম একটা টার্মিনাল কার্বক্সিল গ্রুপ থাকে। তো সেটা হবে সঠিক, কিন্তু এখানে এই যে অপশনটা এখানে বলেছে যে অনলি সিঙ্গল বন্ড থাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে, সেটা কিন্তু হবে না, তাহলে এই অপশনটা হবে না। এরপরে হচ্ছে পরের যে যেটা স্টেটমেন্টটা বলছে যে লেসিথিন ইজ আ ফসফোলিপিড। লেসিথিন হচ্ছে ফসফোলিপিড। বি স্টেটমেন্টটা কি বলছে? বি স্টেটমেন্ট বলছে লেসিথিন ইজ আ ফসফোলিপিড। লেসিথিন অবশ্যই একটা ফসফোলিপিড। এটা লেসিথিন হচ্ছে মিক্সচার অফ হচ্ছে কি যে ফসফোলিপিডের মিক্সচার হচ্ছে এই লেসিথিন। তাহলে এই যে অপশান এটা অপশান না, স্টেটমেন্ট এটা যেটা হচ্ছে স্টেটমেন্ট এটা কিন্তু হলো না, কিন্তু স্টেটমেন্ট বিটা কিন্তু হবে সঠিক। লেসিথিন হলো ফসফোলিপিড, এটা হচ্ছে একটা মিক্সচার অফ ফসফোলিপিড লেসিথিন। তারপরে হচ্ছে সিটা হচ্ছে কি যে ট্রাইহাইড্রক্সি প্রোপেন ইজ আ গ্লিসারল। ট্রাইহাইড্রক্সি প্রোপেন এটা একটা গ্লিসারল, যেটা হচ্ছে গ্লিসারিন, আমরা জানি অনেকে ব্যবহার করি গ্লিসারিন, সেটাই হচ্ছে ট্রাইহাইড্রক্সি প্রোপেন। এটা হচ্ছে এক ধরনের এটা হচ্ছে একটা লিপিড। তো এইটা হবে, এটা হচ্ছে একটা সঠিক স্টেটমেন্ট। পরের স্টেটমেন্টটা কি বলছে? স্টেটমেন্ট ডি যেটা বলছে পামিটিক অ্যাসিড হ্যাজ 20 কার্বন অ্যাটমস ইনক্লুডিং কার্বক্সিল কার্বন। এই পামিটিক অ্যাসিড এটা হচ্ছে একটা লিপিড, কিন্তু এতে 20 কার্বন অ্যাটম কিন্তু থাকে না, এতে থাকে 16 কার্বন অ্যাটম। আর এই 16 কার্বন অ্যাটম থাকার জন্য এটা একটা লিপিড হলেও কিন্তু যেহেতু এখানে 20 কার্বন বলেছে, তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু হবে না। ই স্টেটমেন্টটা কি বলছে? অ্যারাকিডিওনিক অ্যাসিড হ্যাজ 16 কার্বন অ্যাটমস। এটাও একটা লিপিড অ্যারাকিডিওনিক অ্যাসিড, কিন্তু এই অ্যারাকিডিওনিক অ্যাসিডটা হচ্ছে কি যে 20 কার্বন অ্যাটম, এটা তাই এখানে কার্বন অ্যাটমের যে সংখ্যাটা সেটা ভুল দেওয়া রয়েছে, সেজন্য এই স্টেটমেন্টটাও হবে না। তাহলে কোন কোন স্টেটমেন্ট হলো আনসার? যেটা হচ্ছে স্টেটমেন্ট হবে স্টেটমেন্ট বি আর স্টেটমেন্ট সি, এই দুটো আনসার হবে সঠিক। তাহলে এখানে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে বি আর সি, সেটা হচ্ছে অপশান 4-এ দেওয়া রয়েছে। তাহলে 187-এর আনসার হবে অপশান 4, 187-এর আনসার। এবার আমরা চলে যাব পরের যে কোয়েশ্চেনটা, সেই পরের কোয়েশ্চেনে চলে যাব। এখানে লিস্ট ম্যাচ করতে বলা হয়েছে 188, একদিকে লিস্ট 1-এর সাথে লিস্ট 2 ম্যাচ করতে বলা হয়েছে। অ্যালেন্স রুলটা কি? অ্যালেন্স রুলটা হচ্ছে, অ্যালেন্স রুলের সম্বন্ধে যদি আমরা জানি, যে সহজ করে যদি আমরা বুঝে নিই, অ্যালেন্স রুল হচ্ছে কি যে পোলার রিজিয়নে যে সমস্ত প্রাণীগুলো থাকে তাদের যে বডি সারফেসটা অনেকটা বেশি হয়, আর তাদের স্কিনের নিচে পুরু ফ্যাট থাকে, তো তারা সেই রিজিয়নের মধ্যে নিজেদেরকে সহজে অ্যাডাপ্ট করে নেয়। তাদের যে বডি মাসটা তারা অনেকটা বেশি হয়, তো তাদের যে ঠান্ডা জায়গায় তাদের অ্যাডাপ্টেশনের জন্য এই ধরনের যে কন্ডিশন বডির সেটাকেই বোঝানোর জন্য বলা হচ্ছে যে অ্যালেন্স রুল। তো এই অ্যালেন্স রুলটা কার ক্ষেত্রে দেখা যাবে? অ্যালেন্স রুল দেখা যাবে পোলার সিলের ক্ষেত্রে দেখা যাবে। তাহলে এটা ম্যাচ হচ্ছে 4-এর সাথে। আর বি হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন দেখা যাবে কাজের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি যে মেরাইন ফিশ, এদের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন দেখা যাবে, যেটা হচ্ছে খুব ডেপথের মধ্যে থাকে, সমুদ্রের খুব ডেপথের মধ্যে যে সমস্ত মাছগুলো থাকে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন দেখা যায়, সেখানে সেই কন্ডিশনে সার্ভাইভ করার জন্য। ডিপ সির মধ্যে ভীষণ অন্ধকার থাকে, সেখানে মাছগুলো প্রিডেটরের হাত থেকে বাঁচার জন্য অনেক সময় ভীষণ মানে কালো গাঢ় রঙের হয় কিংবা ট্রান্সপ্যারেন্ট হয়, এই ধরনের বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন দেখা যায়। এরপর হচ্ছে বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন কাদের ক্ষেত্রে দেখা যায়? ডেজার্ট লিজার্ডদের ক্ষেত্রে বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন দেখা যায়। যে ডেজার্ট লিজার্ড যারা থাকে, তোমরা হয়তো পড়ে থাকবে যে ডেজার্ট লিজার্ডদের মধ্যে তাপমাত্রা থেকে বাঁচার জন্য তাদের মধ্যে কিন্তু বাইপেডালিটি দেখা যায়, তারা দুপায়ে কিন্তু অনেকটা দুপায়েই চলতে পারে, যেমন আমাদের হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে হয়, যেমন আমাদের মধ্যে বাইপেডালিটি আছে, সেরকমই এই ডেজার্ট লিজার্ডদের ক্ষেত্রেও কিন্তু এই বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন কিন্তু দেখা যায়। এরপরে হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন, যেটা হচ্ছে ডিতে বলা রয়েছে। বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন দেখা যায় ক্যাঙ্গারু র্যাটের ক্ষেত্রে। বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন কি? এই ক্যাঙ্গারু র্যাট হচ্ছে খুব কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করে, খুব অল্প পরিমাণ জল ব্যবহার করে এবং কনসেন্ট্রেটেড ইউরিন
তৈরি করে, কারণ কি খুব কম পরিমাণ জল ব্যবহার করার জন্য। তো এইটাই হচ্ছে একটা বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন। তাহলে কোনটার সাথে কোনটা ম্যাচ করলো? এ এর সাথে ম্যাচ করলো 4, A4, এখানে আমরা দেখতে পাচ্ছি সবেতেই A4 আছে। এর সাথে ম্যাচ করলো 4, A4। ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন দেখা যাচ্ছে মেরাইন ফিশের ক্ষেত্রে, যেটা হচ্ছে A4B3, A4B3। বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন যেটা হচ্ছে ডেজার্ট লিজেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে C2, A4B3, C2, আর D হচ্ছে 1। তাহলে এখানে অপশান যেটা হবে, আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশান 1। এটা হবে এই 188 এই কোয়েশ্চেনের আনসার, যেটা আমরা খুব ডিটেলে বিশদে বুঝে আমরা কিন্তু আনসারটা করলাম। এরপর আমরা চলে যাব পরের যে কোয়েশ্চেনটা, পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। পরের কোয়েশ্চেনটা আছে 189। 189-এ কি আছে? ডিউরিং মাস্কুলার কন্ট্রাকশন which of the following events occur? মাস্কুলার কন্ট্রাকশনের সময় কি কি ইভেন্ট আমরা দেখতে পাই? সেটা হচ্ছে কি যে এ জোন ডিসঅ্যাপিয়ার। আমাদের স্টেটমেন্টগুলোকে ইভ্যালুয়েট করতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। এ ব্যান্ড ওয়াইডেন্স, আই ব্যান্ড রিডিউসেস ইন উইথ, মায়োসিন হাইড্রোলাইসেস এটিপি রিলিজিং দ্য এডিপি অ্যান্ড পিআই, জেড লাইন্স অ্যাটাচ টু অ্যাক্টিনস আর পুলড ইনওয়ার্ডস। তো এই যে স্টেটমেন্টগুলো রয়েছে, এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো প্রথমে আমরা যদি একটা দেখে নিই যে মাসেলের মধ্যে কি কি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এ জোন কোনটা, কি এ ব্যান্ড কোনটা, তাহলে আমরা বুঝতে পারবো যে মাসেলের মধ্যে কি কি থাকে। অ্যাক্টিন থাকে, অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে, আমরা খুব সহজভাবে বুঝে নেব। তো এইগুলো যদি আমরা দেখি যে অ্যাক্টিন ফিলামেন্ট, এগুলো যদি আমরা মনে করি অ্যাক্টিন ফিলামেন্ট, এগুলো হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট এর মাঝে থাকে মায়োসিন ফিলামেন্ট, পুরু স্তর থাকে মায়োসিনের, মায়োসিন ফিলামেন্ট, এটা মায়োসিন। তাহলে এইগুলো হচ্ছে অ্যাক্টিন, এটা হচ্ছে মায়োসিন। এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে জেড ডিস্ক। দুদিকেই থাকে, এই জেড ডিস্ক থাকে। আর এই যে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, দুদিকেই আছে, এখানে ফাঁকা জায়গা আছে, এদিকেও ফাঁকা জায়গা হচ্ছে, এইটা হচ্ছে এইচ ব্যান্ড, আর এখানে আছে আই ব্যান্ড। এই যে যেটা হচ্ছে অ্যাক্টিনের এই পোর্শনটা, এটা হচ্ছে আই ব্যান্ড। তো যখন এটা হচ্ছে রিল্যাক্স কন্ডিশনে, যখন মাসেলের কন্ট্রাকশন হয় তখন এই যে অ্যাক্টিন পোর্শনগুলো দুদিক থেকে কাছাকাছি চলে আসে, আর এইচ জোনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। দুদিক থেকে অ্যাক্টিনগুলো কাছাকাছি চলে আসে, জেড ডিস্কগুলো ভেতরের দিকে সরে আসে। তাহলে কি কি হচ্ছে? জেড ডিস্ক তো সরে আসছে ভেতরের দিকে, মাঝখানের এইচ জোনসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, আই যেটা অ্যাক্টিনের যে ব্যান্ডটা সেটাও শর্ট হয়ে যাচ্ছে। কিন্তু এ ব্যান্ড যেটা মায়োসিনের যে ব্যান্ডটা, এ ব্যান্ড যেটা, সেই এ ব্যান্ডটা কিন্তু এদের দৈর্ঘ্যের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। তো এই ঘটনাগুলো ঘটছে এখানে। আর এখানে কি বলেছে যে মায়োসিন হাইড্রোলাইজ করছে, মায়োসিন হাইড্রোলাইজ এটিপিকে হাইড্রোলাইজ করে এডিপি এবং পিআই রিলিজ করছে। তাহলে কোন কোন স্টেটমেন্টগুলো হবে? এখানে বলেছে এ জোন ডিসঅ্যাপিয়ার্স, এইট জোন ডিসঅ্যাপিয়ার্স, তো অবশ্যই এইট জোন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এ ব্যান্ড ওয়াইডেন্স, আমরা এখানে কি দেখলাম? এ ব্যান্ড কিন্তু কোনো দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে এ ব্যান্ড, যেটা হচ্ছে মায়োসিন, এর কিন্তু দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, সেজন্য এখানে বলেছে এ ব্যান্ড ওয়াইডেন্স, এটা কিন্তু হবে না, বি স্টেটমেন্টটা ভুল। আই ব্যান্ড রিডিউসেস, যেটা হচ্ছে অ্যাক্টিনের যে ব্যান্ডটা সেটা রিডিউস হয়ে যায় কন্ট্রাকশনের সময়, কাছাকাছি তারা চলে আসে, আর এইচ ব্যান্ডটা, এই জোনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে আই ব্যান্ড রিডিউস ইন উইথ, এটা হবে, সিটা হবে, সি স্টেটমেন্টটা হবে। ডি স্টেটমেন্টটা হবে, যেটা হচ্ছে মায়োসিন হাইড্রোলাইজ এটিপিকে হাইড্রোলাইজ করে এডিপি তৈরি করে এবং পিআই তৈরি করে। আর জেড লাইন্স অ্যাটাচ টু অ্যাক্টিনস পুলড ইনওয়ার্ডস, জেড লাইনও হচ্ছে যেটা হচ্ছে অ্যাক্টিনের সাথে এখানে অ্যাটাচ রয়েছে, অ্যাক্টিনের সাথে, সেটাও ভেতরের দিকে পরস্পরের দিকে সরে যাচ্ছে, ভেতরের দিকে পুলড হচ্ছে। তো কোন কোন স্টেটমেন্টটা হলো আমাদের? এইচ জোন ডিসঅ্যাপিয়ার হলো, এই বিটা বাদে আমাদের কিন্তু সবগুলোই হলো, এ সি ডি ই, এই প্রত্যেকটা স্টেটমেন্টই হলো। তাহলে কোন এখানে অপশান কোনটা আছে? এ সি ডি ই, যেটা হচ্ছে অপশান 2তে আছে এ সি ডি ই। তাহলে 189 এই কোয়েশ্চেনের আনসার হবে এ সি ডি ই, অর্থাৎ
অপশন 2 এটা হবে এই কোয়েশ্চেনের আনসার। এরপর আমরা চলে যাব পরের যে কোয়েশ্চেন, যেটা হচ্ছে 190। এখানেও লিস্ট ম্যাচ করতে বলা হয়েছে, এই লিস্ট ম্যাচ আমরা করব। এখানে বলেছে প্রথমেই তোমরা হয়তো পড়েও থাকবে, অবশ্যই নিশ্চয়ই পড়ে থাকবে, অ্যাডাপটিভ রেডিয়েশন আছে, অ্যাডাপটিভ রেডিয়েশন, কনভার্জেন্ট ইভলিউশন, ডাইভার্জেন্ট ইভলিউশন, ইভলিউশন বাই অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন। এখানে আমরা লিস্টটা ম্যাচ করে নেব। অ্যাডাপটিভ রেডিয়েশনটা কি? অ্যাডাপটিভ রেডিয়েশন যেটা হচ্ছে, অ্যাডাপটিভ রেডিয়েশন কি, এটা হচ্ছে, এটা ম্যাচ করবে A4 এর সাথে, যেটা হচ্ছে ডারউইন ফিঞ্চেসের ক্ষেত্রে দেখা যায়। অ্যাডাপটিভ রেডিয়েশনটা কি? যেটা হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ডে দেখা গেছে যে একই প্রজাতির মধ্যে বিভিন্ন ফুডের বিভিন্ন, যেমন একটা যে ডারউইন ফিঞ্চেসদের বার্ড হয় তাদের মধ্যে দেখা গেছে যে একই প্রজাতির তারা, কিন্তু তাদের শরীরের মধ্যে বেশ কিছু, যেমন হচ্ছে তাদের উইক, বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করার জন্য তাদের উইকের বিভিন্ন রকম শেপ হয়। তো এটা হচ্ছে কি যে অ্যাডাপটিভ রেডিয়েশন হয়ে যায় একটা স্পিসিস থেকে, একই ধরনের স্পিসিস থেকে বিভিন্ন ধরনের মরফোলজিক্যাল স্ট্রাকচার বিশিষ্ট বার্ড যেখানে দেখা যাচ্ছে, সেটা ডারউইন ফিঞ্চেসের ক্ষেত্রে দেখা যায়। কোনো কোনো ডারউইন ফিঞ্চ কী হয়, ছোটো সিড খায়, কোনো কোনো ডারউইন ফিঞ্চ হয়তো ফ্রুটস খায়। তো সেই তাদের খাদ্যাভ্যাসের ওপর ডিপেন্ড করে তাদের উইকের স্ট্রাকচারটা হয়। তো সেটা হচ্ছে কি যে অ্যাডাপটিভ রেডিয়েশন, অর্থাৎ একটা কোনো বিন্দু থেকে রেডিয়েট হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, রেডিয়েট হয়ে যাচ্ছে একটা মূল স্পিসিস থেকে, যে বিভিন্ন শাখাগুলো রেডিয়েট করছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মরফোলজিক্যাল ডিফারেন্স দেখা যাচ্ছে খাদ্যাভ্যাসের জন্য। তো এটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। এরপর হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন। কনভার্জেন্ট ইভলিউশনটা কি? কনভার্জেন্ট ইভলিউশন B3 ম্যাচ হবে, B3 কনভার্জেন্ট ইভলিউশন। যেটা হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন কী হবে, যখন উৎপত্তিগত দিক থেকে দুটো ভিন্ন ধরনের প্রাণী, যেখানে বলা হয়েছে যে উইংস অফ বার্ড, উইংস অফ বাটারফ্লাই। এই বাটারফ্লাইটা কি? এটা একটা ইনসেক্ট, হ্যাঁ, এটা একটা পতঙ্গ। আর বার্ডটা হচ্ছে কি যে উন্নত ধরনের প্রাণী, অ্যাভিসেরা। তো এদের মধ্যে যে উইংসটা দেখা যায়, এদের কাজ হচ্ছে একই ধরনের, উড়তে সাহায্য করে, কিন্তু এদের গঠনগত দিক থেকে, উৎপত্তিগত দিক থেকে এরা ভীষণভাবে আলাদা। তো এইটা হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন। তাহলে B3 ম্যাচ হলো। এরপর হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশন। ডাইভার্জেন্ট ইভলিউশন কি, যে এটা হবে C2 ম্যাচ করবে, বোনস অফ ফোর লিম্বস ইন ম্যান অ্যান্ড ওয়েল। ম্যান অ্যান্ড ওয়েল এরা দুটোই হচ্ছে ম্যামলস, কিন্তু এদের যে বিভিন্ন পরিবেশের মধ্যে থাকার জন্য এদের মধ্যে যে ফোর লিমের কিছু স্ট্রাকচার অরিজিনালি কিন্তু একই ছিল, কিন্তু ফোর লিমটা কী হচ্ছে, ওয়েলের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, ফোর লিমটা হচ্ছে কি যে ফ্লিপারে পরিণত হয়ে যাচ্ছে, আর ম্যানের ক্ষেত্রে যেটা আমরা হ্যান্ড আছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের যে উৎপত্তি সেটা কিন্তু একই ধরনের। তো এইটা হচ্ছে কি যে ডাইভার্জেন্ট ইভলিউশন। এরপর হচ্ছে ইভলিউশন বাই অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য যে ধরনের ইভলিউশন পরিবেশের মধ্যে দেখা যায় অন্যান্য অ্যানিমালসের মধ্যে, সেটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক ইভলিউশন বাই অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন। তো এটা হবে অপশন 1 এর সাথে ম্যাচ করবে। সিলেকশন অফ রেজিস্ট্যান্ট ভ্যারাইটিস ডিউ টু এক্সেসিভ ইউজ অফ হার্বিসাইডস অ্যান্ড পেস্টিসাইড। তো অতিরিক্ত চাষের সময় অতিরিক্ত পরিমাণে হার্বিসাইড, পেস্টিসাইড ইউজ করার ফলে বিভিন্ন ধরনের যে পেস্টগুলো রয়েছে তাদের রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি হচ্ছে। তো এটাও এক ধরনের ইভলিউশন। তো এখানে যে অপশানটা হবে সেটা হবে অপশন হবে 2 হবে আনসার। ম্যাচ করার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হবে অপশন 2। তো এই 180 এর আনসার হলো অপশন 2, এবং আমি ভালো করে বিষয়টা বুঝেও নিলাম যে আনসারগুলো কেন হলো। এরপর আমরা চলে যাব 191। এখানে অ্যাসারশন রয়েছে আর রিজন রয়েছে। তো অ্যাসারশন এতে বলা হয়েছে a person goes to high altitude and experiences altitude sickness with symptoms like breathing difficulty and heart পালপিটেশন। তো আমরা অনেকেই পার্বত্য এলাকায় বেড়াতে যাই, দার্জিলিং ইত্যাদি জায়গায় দেয়। তো সেখানে আমরা গিয়ে আমাদের অনেকে এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে যে হাইয়ার অল্টিটিউডে যাওয়ার জন্য সিকনেস কিন্তু হয়, বিভিন্ন ধরনের সিকনেস দেখা যায়, ব্রিদিং প্রবলেম হয়। তো এটা একটা স্বাভাবিক, এটা একটা ঘটনা। তো সত্যি সত্যি এটা ঘটে। রিজনটা কি, আর যেটা বলেছে ডিউ টু লো অ্যাটমসফেরিক প্রেশার অ্যাট আ হাই অল্টিটিউড দ্য বডি ডাজ নট গেট সাফিসিয়েন্ট অক্সিজেন। In the light of the above statement, choose the correct answer from the option given below. তো এখানে অ্যাসারশনটাও সঠিক, রিজনটাও সঠিক। তাহলে এখানে অপশন কি হবে আনসার? অপশন হবে বোথ, অপশন হবে 2, both A and R are true and R is the correct explanation of A. তাহলে এর আনসার হলো 191 এর আনসার হলো 2, অপশন 2। এরপর আমরা চলে যাব 192-তে।
192-তে কি আছে? হুইচ অফ দিস ইজ নট অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ ইনিশিয়েশন অফ পারচুরেশন ইন হিউম্যানস। পারচুরেশনটা কি? বেবি বার্থ হওয়া যেটা, সেটাকে বলা হচ্ছে পারচুরেশন। আমাদের হিউম্যানসদের ক্ষেত্রে কি কি এই চুরেশন, মেন্সচুরেশন, মিকচুরেশন, পারচুরেশন হয়। তো এই পারচুরেশনটা হচ্ছে কি যে বেবি বার্থ, এর ক্ষেত্রে কোনটা, এই স্টেটমেন্টটা কোনটা হবে এবং কোনটা হবে না। এখানে হবে আনসার যেটা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট ঘটনা কোনটা নয়, হুইচ অফ দিস ইজ নট অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইনিশিয়েশন অফ পারচুরেশন। বেবি বার্থের ক্ষেত্রে কোন ঘটনাটা ইম্পর্টেন্ট নয় এখানে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে যেটা বলেছে রিলিজ অফ প্রোল্যাক্টিন, এটা ঘটে পারচুরেশনের সময়। ইনক্রিজ ইন ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন রেশিও, এটাও ঘটে। সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ঘটনাটা ঘটে না। রিলিজ অফ অক্সিটোসিন, অক্সিটোসিনের রিলিজ ঘটে। এটা তো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, রিলিজ অফ অক্সিটোসিন, কারণ অক্সিটোসিনকেই বলা হয় যে অক্সিটোসিন হচ্ছে কি যে অক্সিটোসিন কথাটার অর্থ হচ্ছে কি যে সুইফট বার্থ। এই অক্সিটোসিন কিন্তু পারচুরেশনে ভীষণভাবে সাহায্য করে, তাই এটা তো হবেই। তাহলে কোনটা হচ্ছে না, যেটা হচ্ছে থ্রি, এই অপশানটা যেটা হচ্ছে না, তাই এখানে আনসারটা হবে থ্রি, অপশান নাম্বার 3। 193-তে কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং সিক্রেটস দ্য হরমোন রিল্যাক্সিন ডিউরিং দ্য ল্যাটার ফেজ অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির ল্যাটার ফেজে এই নিচের যে অপশানগুলো রয়েছে সেটা কোন অপশানটা থেকে রিল্যাক্সিনটা হরমোনটা রিলিজ হচ্ছে? তো প্রথমে রয়েছে ইউটেরাস, এটা হবে না। দ্বিতীয়টা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকলে হবে না। কর্পাস লিউটিয়াম হবে আনসার, ফিটাস তো হবে না। তো কর্পাস লুটিয়ামটা কি যে গ্রাফিয়ান ফলিকলের থেকে যখন ওভাম বের হয়ে যায় তখন যে রেমনেন্সটা পড়ে থাকে সেটাই হচ্ছে কর্পাস লুটিয়াম। আর এই কর্পাস লুটিয়াম থেকেই বের হচ্ছে কি যে এই রিল্যাক্সিন হরমোনটা বের হচ্ছে, যেটা হচ্ছে কি যে প্রেগনেন্সির সময় এই হরমোনটা রিলিজ হচ্ছে কর্পাস লুটিয়াম থেকে। তাহলে এখানে আনসার হবে অপশান 3 হবে আনসার, যেটা হচ্ছে কর্পাস লুটিয়াম। এবারে পরের কোয়েশ্চেনে চলে যাব, যেটা হচ্ছে 194। এখানেও লিস্ট ম্যাচ করতে বলা হয়েছে। তো প্রথমেই কি আছে যে এখানে লিস্ট 1-এ আছে কিছু কজেটিভ এজেন্ট, বিভিন্ন ডিজিজের কজেটিভ এজেন্ট আছে। লিস্ট 2-তে আছে বিভিন্ন ধরনের ডিজিজ, তো এটা ম্যাচ করতে হবে। তো ফাইলেরিয়াসিস না সরি, এদিকে ডিজিজ তো নেই, এদিকে এদের বিজ্ঞানসম্মত নাম আছে। লিস্ট ওয়ানে আছে কজেটিভ এজেন্ট, আর লিস্ট 2-তে আছে এই কজেটিভ বিভিন্ন ডিজিজের কজেটিভ এজেন্টের সায়েন্টিফিক নেমটা রয়েছে। ডিজিজ না, সায়েন্টিফিক নেম আছে। তো ফাইলেরিয়াসিস কি? ফাইলেরিয়াসিস এইগুলো হচ্ছে এই ডিজিজ, কি ভুল বললাম, যেটা হচ্ছে কি যে লিস্ট 2-তে আছে পজিটিভ এজেন্ট আর লিস্ট 1-এ আছে ডিজিজের নাম। তো ফাইলেরিয়াসিস কার জন্য হচ্ছে? ফাইলেরিয়াসিস হচ্ছে উচেরেরিয়া ব্র্যাঙ্কফটি, এর হচ্ছে ফাইলেরিয়াসিসের পজিটিভ এজেন্ট, যেটা হচ্ছে উচেরেরিয়া ব্র্যাঙ্কফটি। তারপরে আছে বি, তাহলে এ ম্যাচ করলো 3 এর সাথে। বি হচ্ছে অ্যামিবিয়াসিসটা হচ্ছে কি যে এন্টামিবা হিস্টোলাইটিকা, যেটা হচ্ছে আমাশয় রোগ সৃষ্টি করছে। নিউমোনিয়া, যেটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নিউমোনিয়া সৃষ্টি করছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা রোগ। রিংওয়ার্ম, যেটা হচ্ছে ট্রাইকোফাইটন, ডি এটার সাথে ম্যাচ করছে। তাহলে এর যে আনসারটা হচ্ছে, যেটা হচ্ছে অপশন 3 হচ্ছে, অপশন 3 হচ্ছে এটা আনসার। ম্যাচ করে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অপশন 3 হচ্ছে এর আনসার। এরপর আমরা চলে যাব 195 এই কোয়েশ্চেন নাম্বারে। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ স্টেপ ইন মাল্টিপল ওভ্যুলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। যেটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি, যেটা হচ্ছে কৃত্রিমভাবে এমব্রায়ো ট্রান্সফার করা হয়, সেটাতে সেই স্টেপ, তার মধ্যে যে স্টেপগুলো থাকে সেই স্টেপগুলোর মধ্যে এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেটা কোনটা নয় সেটা আমাদেরকে বাঁচতে হবে। ফার্টিলাইজড এগস আর ট্রান্সফার টু সারোগেট মাদার অ্যাট 8 to 32 সেল স্টেজ। তো এটা হবে একটা স্টেজ, এটা হবে একটা মেথডের, এটা একটা স্টেজ। কাউ ইজ অ্যাডমিনিস্টার্ড হরমোন হ্যাভিং লিউটিনাইজিং হরমোন লাইক অ্যাক্টিভিটি ফর সুপার ওভ্যুলেশন। তো এটাও হবে সুপার ওভ্যুলেশনের জন্য লিউটিনাইজিং হরমোন প্রয়োগ করা হয় যাতে করে সুপার ওভ্যুলেশন হয়, প্রচুর পরিমাণে ওভ্যুলেশন হয় এই প্রসেসটার জন্য। তারপর হচ্ছে অপশন 3, কাউ ইয়েলস অ্যাবাউট 6 to 8 eggs at a টাইম। তো এই অপশানটা হবে না,
কাউ ইজ ফার্টিলাইজড বাই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এটা হবে। তাহলে কোন অপশনটা হচ্ছে না, অপশন 3 এই এটা হবে আনসার। এই ঘটনা এটা হচ্ছে এই মেথডের এটা কোনো স্টেপ না, তো এটা হবে আনসার। অপশন 3 হবে 195-এর আনসার। এরপর আমরা চলে যাব 196 এই কোয়েশ্চেনে। দ্য অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ ডেফিসিয়েন্সি রিজাল্টস ইনটু, এই অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ ডেফিসিয়েন্সির জন্য কোন ডিজিজটা হয় সেটা আমাদেরকে দেখে নিতে হবে। 196, তো এখানে হবে যেটা হচ্ছে কি যে অ্যাডিসেন্স ডিজিজ, এটা হবে না। অ্যাডিসেন্স ডিজিজ হচ্ছে যেটা হচ্ছে কি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ম্যালফাংশনের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে অ্যাডিসেন্স ডিজিজ। ডিসফাংশন অফ ইমিউন সিস্টেম, এটা হবে আনসার। ডিসফাংশন অফ ইমিউন সিস্টেম এটা আনসার হবে। বাকিগুলো পার্কিনসন্স ডিজিজ কেন হলো না? পার্কিনসন্স ডিজিজ হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিজিজ, এটা হচ্ছে, এটাও হবে না। ডাইজেস্টিভ ডিসঅর্ডার, এটাও হবে না। অপশন 2 হবে এর আনসার, 196-এর আনসার, যেটা হচ্ছে কি যে ডিসফাংশন অফ ইমিউন সিস্টেম। এরপরে হবে এরপরে হচ্ছে 197, কোয়েশ্চেন নাম্বার 197-এ কী আছে? 197-এ আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট হিস্টোন ইজ রং। হিস্টোনের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা রং? স্টেটমেন্টগুলো কী আছে আমরা দেখে নেব। হিস্টোন ক্যারি পজিটিভ চার্জ ইন দ্য সাইড চেন, এটা হচ্ছে অপশন 1-এ আছে। হিস্টোন ক্যারি পজিটিভ চার্জ, হ্যাঁ অবশ্যই হিস্টোন পজিটিভ চার্জ ক্যারি করে। তারপরে হচ্ছে 2-এ হচ্ছে কী যে, তাহলে অপশন এটাও 1টা হচ্ছে কি যে হবে হিস্টোনস আর অর্গানাইজড টু ফর্ম আ ইউনিট অফ 8 মলিকিউলস। অপশন 1টা হবে ট্রু হবে, আনসার নয় এটা। হিস্টোনস আর অর্গানাইজড টু ফর্ম আ ইউনিট অফ 8 মলিকিউলস, এটাও হবে সঠিক, এটাও সঠিক স্টেটমেন্ট। দ্য পিএইচ অফ হিস্টোন ইজ স্লাইটলি অ্যাসিডিক, এটা হবে না। এই 3 এই অপশন এই স্টেটমেন্টটা হবে না। হিস্টোনস আর রিচ ইন অ্যামিনো অ্যাসিড লাইসিন অ্যান্ড আর্জিনিন, তো এটাও হবে। তাহলে কোন এটা হবে না, যেটা হচ্ছে স্টেটমেন্টটা ট্রু না, সেই যেই স্টেটমেন্টটা ট্রু হচ্ছে না এখানে সেটাই হবে আমাদের আনসার, যেটা হচ্ছে অপশন 3, এটা হচ্ছে 197-এর আনসার। এবার আমরা চলে যাব 198। এখানে বলেছে স্টেটমেন্ট 1-এ কি বলেছে? দ্য কোডন অফ AUG কোডস ফর দ্য মেথিওনিক অ্যান্ড পলিফেনাইল অ্যালানিন, এটা হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু। AUG কোডন তোমরা অনেকেই জেনে থাকবে, যেটা হচ্ছে কি যে ট্রান্সক্রিপশনের ফলে DNA থেকে তোমরা ট্রান্সলেশন যারা পড়ে থাকবে অবশ্যই তারা বুঝতে পারবে যে ট্রান্সক্রিপশনের ফলে যে mRNA-টা তৈরি হয় তাতে অনেকগুলো কনজিকিউটিভ যে নিউক্লিওটাইড যেগুলো থাকে সেগুলো 3টে নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি করে। তো সেই রকমই যে কোডন যেটা হচ্ছে AUG, এই AUG কী কোড করছে, কোন কোন অ্যামিনো অ্যাসিডকে কোড করছে, যেটা হচ্ছে মেথিওনিন এবং পলিফিনাইল অ্যালানিন, এই দুটো অ্যামিনো অ্যাসিডকেই কিন্তু কোড করছে। তো এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। এরপর হচ্ছে AAA আর AAG বোথ কোডনস কোড ফর অ্যামিনো অ্যাসিড লাইসিন, তো এটাও হচ্ছে সঠিক একটা স্টেটমেন্ট। তাহলে ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তাহলে দুটো স্টেটমেন্টই কিন্তু এখানে ট্রু হচ্ছে। তাহলে কি হবে, কোনটা হবে আনসার? বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু। তাহলে এখানে আনসার হবে অপশন হচ্ছে 2, দুটো স্টেটমেন্টই সঠিক এখানে। এবার আমরা চলে যাব পরের যে কোয়েশ্চেন, যেটা হচ্ছে 199। এখানে কি বলছে? আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেল। 199-এর আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেল জাংশনস দ্যাট হেল্প টু স্টপ দ্য লিকেজ অফ দ্য সাবস্ট্যান্সেস অ্যাক্রস আ টিস্যু অ্যান্ড facilitation of communication with neighboring cells via rapid transfer of ions and molecules। তো এখানে কি আছে, জাংশন সম্বন্ধে তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে কী কী ধরনের জাংশন থাকে। গ্যাপ জাংশন থাকে, অক্লুডিং জাংশন থাকে, অ্যাডিয়ারিং জাংশন থাকে, বিভিন্ন ধরনের জাংশন থাকে। তো যদি তোমরা সেইটা না পড়ে থাকো তাহলে অবশ্যই পড়ে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। অ্যাডিয়ারিং জাংশন অ্যান্ড গ্যাপ জাংশন রেসপেক্টিভলি, যেটা আনসার যেটা হচ্ছে সেই আনসারটা কী হচ্ছে এখানে, যে আইডেন্টিফাই দ্য টাইপস অফ জাংশন দ্যাট হেল্পস টু স্টপ লিকেজ। লিকেজ স্টপ করছে, লিকেজ স্টপ করবে অ্যাডিয়ারিং জাংশন, আর কমিউনিকেশনে নেইবারিং সেলের সাথে কমিউনিকেশনে হেল্প করবে গ্যাপ জাংশন। তাহলে এখানে আনসারটা কী হবে? এখানে আনসার হবে অপশন 3, সরি অ্যাডিয়ারিং জাংশন না, যেটা হচ্ছে লিকেজ যেটা বন্ধ করছে সেটা হচ্ছে টাইট জাংশন। টাইট জাংশনটা লিকেজ হতে দেয় না,
টাইট জাংশন, আর গ্যাপ জাংশন কমিউনিকেট করে অ্যাডজেসেন্ট সেলের সাথে। তাহলে এখানে আনসার হবে অপশান 3 হবে এখানে আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার যেটা হচ্ছে 200, যেটা এটা হচ্ছে জুলজি পোর্শনের একদম শেষ যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি যে ফলোয়িং আর দ্য স্টেটমেন্ট অ্যাবাউট প্রোস্টোমিয়াম অফ আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম তোমরা দেখে থাকবে, আর্থওয়ার্মের স্ট্রাকচার তোমরা পড়ে থাকবে। তো ছবিতে তোমরা যদি গিয়ে দেখো তাহলে দেখা যাবে যে আর্থওয়ার্মের একদম সামনের দিকে একটা স্ট্রাকচার থাকে টুপির মতো, সেটা হচ্ছে কি যে সেটাকে বলা হচ্ছে প্রোস্টোমিয়াম। তো প্রোস্টোমিয়ামের কী কী কাজ, যে স্টেটমেন্টগুলো রয়েছে সেটা আমরা দেখে নেব। ইট সার্ভস অ্যাজ আ কাভারিং ফর মাউথ, মাউথের কাভারিংয়ের জন্য এটা সাহায্য করে। হ্যাঁ, অবশ্যই সাহায্য করে, এটা মাউথের কাভারিং হিসাবে সাহায্য করে। ইট হেল্পস টু ওপেন ক্র্যাকস ইন দ্য সয়েল ইন্টু হুইচ ইট ক্যান ক্রল, এটাও সাহায্য করে যে সয়েলের মধ্যে মুভ করার সময় আর্থওয়ার্মকে এই সয়েলটা ক্র্যাক করতে এবং তার মধ্যে ক্রল করতে সাহায্য করে। তো স্টেটমেন্ট বিটাও সঠিক হবে। ইট ইজ ওয়ান অফ দ্য সেন্সারি স্ট্রাকচার, এটা একটা সেন্সারি স্ট্রাকচার হিসেবেও কাজ করে। ইট ইজ দ্য ফার্স্ট বডি সেগমেন্ট, তো এটা একটা ফার্স্ট বডি সেগমেন্ট। তো সবকটা অপশানই এখানে কিন্তু, সবকটা স্টেটমেন্টই এখানে কিন্তু সঠিক হবে। তাহলে আনসার এখানে হবে কি যে অপশান 4 হবে এখানে আনসার, ABCD আর অল কারেক্ট এই কোয়েশ্চেন 200-এর জন্য। তো আমরা জুলজি পোর্শনটা শেষ করে নিলাম। আগামী ভিডিওতে আমরা পড়ব বটানি পোর্শনটা, এইভাবেই আমরা এক্সপ্লেন করে বেঙ্গলিতে বুঝে নেব, যাতে করে আমরা পরবর্তীতে যখন এক্সাম দেবো তাহলে কীভাবে আমাদেরকে কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে, অ্যাটেন্ড করতে হবে, সেটা আমরা বুঝতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ।